এক কাজ কর, বাঁশ বাঁশকে ধরে তুল, চারি তুল, আমাকে ভোট দে। কই দেখি সর ধর। যদি হাতি সাহেব পশ্চিম গলি যাই তাহলে তো আমি থাকতে পারবো না রে। তুল মাটি, হ্যাঁ মাটি সর, হ্যাঁ সব মাটি ফেল দে। ধরবো তো আমি। শালা হাজি একবারে পচে ফুলে গেছে রে। ফুলি গেছে, কি গন্ধ। গায়ের পাশে কোনো রকম টাকাটা তো দিতে হবে। তুই কষ্ট করে তুই থাক। বিড়ি ধরে দে। হ্যাঁ ঠিক আছে, আমি ঢুকছি তাইলে। আল্লাহ খুদা, দুটি পয়সা লেগে আলছে। আল্লাহ খুদা গো, তুল কেনে বে কবর, তুল কেনে? আরে হ্যাঁ, অত চিন্তা নাই তোর, কোনো ভয় নাই। সব ফেল দিস না, লাঠি মাটি দে, ছেঁকা দেবে। দাও বিড়ি ধরে দে। এই আমি বিড়ি ধুমা দেবো, তোমার বেটাকে, তোমার আব্বাকে পুড়াইছি। তাড়াতাড়ি করছে, তোমার তো জান দিয়েছি না শালা, আমি বুঝতে পারছি কি হয়েছে। হ্যাঁ রাখ কেন, আস্তে আস্তে। হ্যাঁ আল্লাহ দুইটা টাকার লেগে। বাবা এই আসেন। তোর বাবার মাজার কোনটা? আমার বাপজানের মাজার আপনারা দেখতে চান তাই না? হ্যাঁ চেয়ে দেখুন, যে তাজা কবরটা দেখছেন এটা হচ্ছে আমার বাপজানের কবর। এটা তোমার বাপজনকে ডাকো। আমার বাপজানকে আমি ডাকবো। বাপজান, আব্বাজান, আব্বাজান। খ্যাপা, হ্যাঁ মুসলমান হাজির ছেলে, হ্যাঁ। হ্যাঁ তুমি পায়ে জুতো দিয়ে তুমি কবরস্থানে চলে তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বড় গুনাহগারী, আমি বড় ভুল করেছি। কায়দায় কাজ সারতে হবে, নাহলে জান যাবে। এবার তোমার বাপজনকে ডাকো। আসসালামু আলাইকুম আব্বাজান। আলাইকুম সালাম ভাই। কেমন হলো? দেখেছিস? আমি বললাম ওরে নেট আসসালামু টাকা আলাইকুম আব্বাজান, আর আব্বাজান যেন মানে এখন কি জ্ঞান শূন্য বলেছে, আমাকে বলছে ওয়ালাইকুম সালাম ভাইজান। শুধু আমার জন্য আরে বেঁচে আমাকে রেখেছে। ভাইজান বলবে কেন? আমার আব্বাজান ভুল আছে, এটা আমার আব্বাজান হয়তো নয়। ভালো করে সালাম দিয়ে ডাক। আব্বাজান, আব্বাজান। কে ভাই? আমার আব্বাজান আমাকে ভাই বলবে কেন? কে ইয়াসিন? আমি তোমার প্রাণপ্রিয় পুত্র। আরে বেটা, একদিন পরে খোঁজ নিতে রে। আব্বাজান আরে আমাকে ফেরেশতাতে দেহর পুড়াইছেন, মারছি রে কেন ভাই। আব্বাজান? আপনি তো কোনো গুনাহ করেননি দুনিয়ার মধ্যে। বাপরে, তোর মা কেমন আছে বল রে ভাই। আমার মায়ের কথা বলছেন বাপজান? আপনি যখন ইন্তেকাল করেছেন, আপনার গোর কাফন করার পরে আমার আব্বাজান চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে কানা হয়ে গেছে। তোর মায়ের আর বাচ্চা কাচ্চা হইলো কিছু? আস্তাগফিরুল্লাহ, এই কি বলছেন আব্বাজান? হ্যাঁ, এই কথা বলা মহাপাপ আব্বাজান। আপনি দুনিয়ায় নেই, আর তাছাড়া আমার আম্মাজান তো এখন বৃদ্ধা। বলুন না আব্বাজান। বাপ ইয়াসিন, বাপ, শুদ্ধ হাতে আলছিস আরে? মানে আপনি খবরে রয়েছেন, কি চান আমার কাছে বলুন না আব্বাজান। বাপ গায়ে বল নাই, ফেরেশতা দেহল মারছে আমাকে। হ্যাঁ, মানে আপনি হাসে কি ডিম নেই, হাসে ডিম আনিসনি? হাঁসের ডিম? ঠিক আছে আব্বাজান, আমি অনেকগুলো হাঁসের ডিম আপনাকে দিয়ে তোমার দেবো। বাবা সারা জীবন হাসি। কিন্তু আব্বাজান, আপনি তো দুনিয়ার বুকে কোনো পাপ করেননি। না বেটা। কত মানুষের বিপদের দিন তাদের পার্শ্বে গিয়ে দাঁড়িয়েছেন। বাপরে, আমার বেশি কষ্ট হচ্ছে কেন জানিস? কেন? এত আজাব কেন জানিস? কেন আব্বাজান? সব থেকে বেশি আজাব হচ্ছে আমি কিছু ঋণ করে চলে এসেছি, আমি খাতায় লিখিনি। বলেছি কিন্তু আপনি যা ঋণ করেছেন, আপনি যে খাতায় লিখেছেন, সেই লেখা অনুযায়ী প্রত্যেকের টাকা আমি শোধ করে দিয়েছি আব্বাজান। একজনের ঋণ লেখা নাই। একজনের ঋণ লেখা নাই। আচ্ছা, ওনার নামটা কি আব্বাজান? তার নাম হচ্ছে জলিল। একজন নয় রে, দুজন। ঠিক বলেছে, আমারটা বল। ওনার নাম হচ্ছে জলিল।
আচ্ছা জলিল কত টাকা পাবে আব্বাজান? জলিল টাকা পাবে, গরিব মানুষ। তোর বাবার সঙ্গে একটু সম্পর্ক ছিল। তোর আব্বাজান আমার কাছে কিছু ঋণ করেছিল জলিলের কাছে, আচ্ছা সেটা লেখা হয়নি। জলিল পাবে 1,20,000। ইমিডিয়েটলি তাড়াতাড়ি ওর ঋণটা শোধ কর। জলিল পাবে 1,20,000। খুব ভালো মানুষ গো, খুব ভালো কথা দিচ্ছি আব্বাজান, কবরে যে আপনার রাজাব হচ্ছে, ফেরেশতায় আপনাকে কত কষ্ট দিচ্ছে। কামড়াছি সিদ্ধু, আমি এক্ষুনি গিয়ে 1,20,000 টাকা জলিলকে দিয়ে দিচ্ছি। আমারটা জিজ্ঞেস করেন আচ্ছা আমারটা। আরো একজন যে আমার কাছে টাকা চাইছে আব্বাজান, কে রে? ওনার নাম তো আমি খাতায় পাচ্ছি না। ওনার নাম 80,000 হচ্ছে খলিল। 80,000। কে? ওনার নাম খলিল। খলিল কোন পাড়ার? মানে খলিল সেই স্বর্ণকার, রামঘাটি ওই দাসপাড়ায় বাড়ি। না না, খলিল এক পয়সা পাবে না। খলিল কোনো টাকা পাবে না। না, বেকার খামোখা তো। কিন্তু সে খলিল তো আমাকে বলে যে টাকা পাবো, তাহলে খলিলকে আমি এক্ষুনি শাস্তি দিতে যাচ্ছি আব্বাজান। আরে ওকে মেরে ফেল দিকে ওর স্বভাব হয়, খবরদার 1 পয়সা দিবি না ওকে। খলিলকে টাকা দেবো না তো। না, ওর কাছে 5 কেজি চাল পাবি, ধার দিয়েছিল। এই যে হ্যাঁ, চামেলি। খলিল কিন্তু আমার সঙ্গী রয়েছে আব্বাজান, হ্যাঁ, মিথ্যাবাদী। আমার কাছে ধাপ্পাবাজ হয়ে এসেছে আপনি মরে গেছেন বলে আমার সঙ্গে টাকা চাইতে। ওকে মেরে ফেল দিকে। 5 কিলো চালের দাম আপনার সঙ্গে পাবো, টাকা আমি নিতাম না চালে। আপনি যে অপরাধ করেছেন আপনাকে গলা টিপে। বাবা তবে শুনুন, কবরস্থানে এর জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। জীবনে কোনোদিন টাকা চাইতে আমার কাছে যাবেন না, বাবা শোন, কথাটা মনে রাখবেন। মারবি পরে মারিস। তবে জলিল তো তোকে বললাম ওই কাপড়ের জন্য কলকাতা শহর গেছে। হ্যাঁ, তো জলিলের টাকাটা অন্তত আমাকে দে, আমি জলিলের হাতে তুই দিয়ে দিব। কোথায়? জলিলের হাতে দিয়ে দিব। জলিলের হাতে? হ্যাঁ শুনুন, হ্যাঁ। আপনাকে আর কোনো বিশ্বাস নাই, আপনাকে একটি টাকাও দেবো না। আমি এখান বিশ্বাস থেকে কর চলে বাবা। বাবা বিশ্বাস কর বাবা। বাবা আসেন। এ ভাই তুল, কবর থেকে তুল। তবে শালা জলে তোর বেলায় 1,20,000 আর আমার বেলায় নাইবে। আমার নাম খলিল। তুল রে ভাই, তুল রে তোকে ভাই। কে ওই এ ভাই তুল রে। এ ভাই তুল রে ভাই, ভাই রে। তোকে তুলবো আরো দুপুদার পার্টি তোর কবরে চাইবি। তুল ভাই তুল। আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ কি ভাগ্য মরিনি আল্লাহ। সালো হারামে আমি কবরে ঢুকবো আর তুমি টাকা লোয়া যাও। 1,20,000 বসে দিয়েছি, চা করে যাবো, পা করে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করে দেবো। সালা টাকা লোয়া আর আমি কবরে ঢুকবো, এবার টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে দেবো। যখন আমার সঙ্গে 1,20,000 টাকা পাবে, 1,20,000 টাকা পুরোপুরি দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু খলিল তো এখন পর্যন্ত আসলো না। আবার আপনার কোনো লজ্জা নেই? লজ্জা আপনার কোনো ঘৃণা নেই? না, সবই আছে। হ্যাঁ, মানে আমার বন্ধুটা মাল আনতে কলকাতা গেছে, কেমন করে আসবে? আচ্ছা আপনি যদি টাকা না দেন আমি চলে যাবো। মুসলমানের আপনি ইমান আপনার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। আপনার ধর্মে আপনি দিবেন না তো? একথা সত্য আপনাকে বলেছে? আপনার ভগবানের নামে প্রতিজ্ঞা করে বলতে পারবেন যে আপনার দোস্ত মানে ওই খলিল আপনাকে টাকা নিয়ে যেতে? বলেছে তাই নাকি? হ্যাঁ। আমি বিশ্বাস করি মানুষকে, আর তার থেকে বড় বিশ্বাস করি মিথ্যা ভগবান কথা বা বলি। আল্লাহকে। মিথ্যা তাই কথা বলি। ভগবানের নাম নিয়ে যখন আপনি আমার কাছে টাকা চাইতে এসেছেন, আপনার বন্ধু ওই কি জানো না খলিল, চলিল ওই খলিলের জন্য 1,20,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, কিন্তু টাকাটা দয়া করে ওনাকে দিয়ে দিবেন। জলিল। টাকা দিয়েন না। আপনি কিরে যখন খেয়েছেন ভগবানের আমার নাম দিব্যি খলিল। করেছেন। আমি ওয়াদা করলাম আমি টাকা আমি জলিলের হাতে তুলে দেবো। হ্যাঁ ঠিক আছে, আসুন। আল্লাহ, শালা আমার নাম করেনি, 1,00,000 টাকা দিয়ে সোনার ব্যবসা চালু করবো। ও শালাকে 1 টাকাও দেবো না। দিন দুনের মারে খোদা পাক পরে দেখে আলাম।